ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা বলে বর্তমানের তুলনায় আপনি নবীর জন্য আমি আল্লাহকে এক সেকেন্ড পরে যে ভবিষ্যৎ সেটাই কল্যাণকর বানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ। এরপরও নবী মক্কায় থাকতে পারে নাই, এরপরও নবী মক্কায় থাকতে পারে নাই, কিন্তু একবারও আল্লাহকে আফসোস জানায় নাই, ও আল্লাহ আমি না তোমার হাবিব, আমি না তোমার বন্ধু, আমি না ইমামুল আম্বিয়া, আমার কেন এত কষ্ট? নবী একবারও বলে নাই। যতবারই বলেছেন একটাই বলেছেন, আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো, আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো, আল্লাহ জুলুম যতই হোক আমি যেন ধৈর্যশীল হই, আল্লাহ যতই কষ্ট হোক আমি যেন ধৈর্যশীল হই। নবী মেসেজ দিতে চাচ্ছেন উম্মতকে, উম্মত আমি আল্লাহর এত প্রিয় হয়ে এত কষ্ট পাচ্ছি, আর মানে বুঝে নিবি তোর জীবনে যতই কষ্ট বেড়ে যাবে আল্লাহ তোকে প্রিয় বানানোর জন্য ইচ্ছা করছেন। বলেন সুবহানাল্লাহ। কখনো ধৈর্য হারা হইস না রে উম্মত। যাই হোক আল্লাহর উপর ভরসা রেখে এগোতে থাকবি, দেখবি আজকের এই ধৈর্যে এক একটা ইট দেওয়াল হয়ে দাঁড়িয়ে যাবে। ওই দেওয়ালটা তোর শত্রু আর ভাঙতে পারবে না। জয় তোর আসবেই আসবে, আসবেই আসবে, আসবেই আসবে, কারণ ধৈর্য ধারণকারী কখনো পরাজিত হয় না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। অনেক কষ্ট নিবেন না, কথাটা একটু শুনতে অসুন্দর লাগলো বুঝার জন্য।